তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তো সকাল সকাল বাজার হাট দিয়ে আজকে আমার ব্লগটি না হয়ে স্টার্ট করলাম। প্রতিদিন তো রান্না বান্না দিয়ে স্টার্ট করি, তো আজকে একটা ইউনিক ব্যাপার। আর বন্ধুরা, ঘরের ডেকোরেশন যে আমি কতবার চেঞ্জ করেছি বলার ভাষা নেই। মানে এই সময় মনে হচ্ছে এভাবে রাখলে ভালো হবে, সময় মনে হচ্ছে ওইভাবে রাখলে ভালো হবে। তো আর কি, জায়গাটা মানে স্পেসটা দেখো কত বড় হয়েছে। তখন গ্যাস টেবিলটা ছিল 18 ইঞ্চি মতন, আর এখন পুরো 2 ফুট হয়ে গেছে। আর 2 ফুট হয়ে জায়গাটা দেখো কত বাড়তি। আর ওই ডান পাশে যে ঝুড়িটা দেখছো, এখানে একটা লাল ঝুড়ি রেখেছিলাম, সেইটা রেখে জায়গাটাও বেশি লাগছিল, প্লাস জিনিসপত্র কম ধরছিল। তো হাতের মাথায় এই ঝুড়িটা, দিন সেটে ঝুড়িটা রাখলে খুব ভালো হয়। এই বাসনপত্র এটা ওটা সব কিছুই রাখা যায়। আর এখন দেখছো মগের মধ্যে যে হাতা খুলতে দেখা যায়, সেইটাও ওপরে উঠে গেছে। মানে ওই যে বলে না, চোর পালিয়ে বুদ্ধি বাড়ে, ঠিক সেই জোগাড়। এই ভিডিও করতে করতে ধরো অভিজ্ঞতা, আর কিছুই না। তো আমার মতন কার কার এরকম কৌটোর মধ্যে জিনিসপত্র আদর করতে খুব ভালো লাগে, অবশ্যই কমেন্ট করো। তো আমার তো খুব ভালো লাগে। তারপরে এখন যে এসছি, যে জিনিসপত্র মানে বাজার করে নিয়ে এসেছিল, যেগুলো বাড়তি হয়ে গেছিল, সেগুলো এখন ঢেলে নিচ্ছে। তো তার মধ্যে একটা জিনিস হলো হলুদ, যেটা তরকারিতে না দিলে একদম কালার আসে না। লবণটা যেমন প্রয়োজন, তেমন হলুদটাও প্রয়োজন বন্ধুরা। হ্যাঁ, তবে এটা ঠিক কথা, হলুদ না হলেও চলবে, কিন্তু লবণ না হলে কিন্তু চলবে না, এটা একদম ঠিক কথা। তবে হ্যাঁ, আমার মনে হয় সব কিছু পরিমাণ মতো সঠিক হওয়াই প্রয়োজন। তো যাই হোক, এখন এই যে বাকি আছে পাঁচফোড়নটা, সেটাই ঢেলে নিচ্ছি। আর এগুলো সব না আবার মধুর কৌটো, আমি কিন্তু এক্সট্রা কিনে নিই। এই হলুদ মুখির কথা বলছি, এই কৌটোটা। এরকম আমার ঘরে অনেক কৌটো আছে দেখো। তো এগুলো সব কটাই কিন্তু মধুর। এককালীন আমি এত মধুর জল খেতাম যে মধুর কৌটো হয়ে 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 এতগুলো এসছে। তবে কিন্তু এককালীন আমার ঘরে একটাও কিন্তু কৌটো ছিল না বন্ধুরা। তো আস্তে আস্তে হয়েছে। এই রান্না করতে করতে, রান্নার সম্বন্ধে কাজকর্ম করতে করতে একটা অভিজ্ঞতা বাড়া, ঠিক সেরকম। আগে খোলা মধু কিনে খেতাম জানো, কৌটোতে করে। সেটা কিসের কৌটো জানো? সে নারকেল তেলের আগের যে কৌটোগুলো পাওয়া যেত ওই শালিমার, সেই কৌটোগুলোর প্যাঁচটা দেখবে বড় ছিল মুখটা। সেই কৌটোতে আমি ফার্স্ট মধু কিনে এনে খেয়েছি। সেই কৌটোটা অনেক দিন ছিল আমার কাছে। তারপরে তো এই ডাবর কোম্পানির কৌটোগুলো পাওয়া যায়, তখন থেকেই হাজবেন্ড কৌটো ধরে আনে। আর দেখো, আজকে তোমাদের বাজার হাট দিয়ে ব্লগ স্টার্ট করেছি। বাজার হাট যে কতবার দেখাবো জানি না। ওগুলো কালকে রাত্রে কিছু বাজার দেখালাম। আর এই যে আজকে সকালবেলা ছেলে গেছিল চিংড়ি আনতে। তো ইঁচড় রান্না হবে, আগের দিন তো ইঁচড় এনেছে, তো ইঁচড়টা তোমাদের শেয়ার করা হয়নি, তো একটু বলে দিলাম, দেখতেই পাবে ব্লগে আবার কাটাকুটি করবো যখন। আর এই যে চিংড়িটা নিয়ে এসেছে, চিংড়িটা বেশ খুব একটা বড়ও না, আর খুব যে একদম ছোট সেটাও না, বেশ ভালো ছিল, মাঝারি। আর এই হইলো আমার ইঁচড়, পুরোটাই করে নিয়েছিলাম। ফার্স্টে বলছিলাম অর্ধেক করবো, হাজব্যান্ড বললো সারাদিন খাবো, অর্ধেকে হবে, তো পুরোটাই করো। তো বেশ ভালোই হয়েছে। অনেকখানা হয়েছে। আর হাজব্যান্ডকে বললাম তুমি একটু বেড়ে দাও, নইলে আমার অনেক টাইম লেগে যায়। আর হেসোতেও ধান নেই, আবার নাকি গোটা জিনিস মেয়েদেরকে নাকি বাড়তে হয় না, তো সেটা খেয়াল রেখে আর আমি আর বাড়তে গেলাম না। তো হাজব্যান্ড বেড়ে দিল, এখন আমি কেটে নিচ্ছি। আর আজকে তেল না দিয়ে জানো তো ইঁচড় কেটেছি। তেল না দিলে মনে হয় ইঁচড় কাটাই যায় না, কিন্তু আজকে দেখো কি দারুণ না, তেল ছাড়া কিন্তু বন্ধুরা। হাতে এক ফোঁটা তোমরা তেল যদি পাও। তো যাই হোক, এখন ইঁচড়টা কেটে নিচ্ছি। আর ইঁচড় চিংড়িটা দারুণ হয়েছিল। আর তারপরে এই যে সকালে আমি ব্রেকফাস্ট করব, তো ব্রেকফাস্টের জন্য এখানে সেদ্ধ বসিয়েছি। এই অল্প একটু পরিমাণ ছোলা ছিল, তো অল্প একটুতে হবে না, সেই জন্য একটা আলু দিয়েছি, একটুখানি কুমড়ো দিয়েছি, আর একটা পটল দিয়েছি। দিয়ে যে সেদ্ধ বসিয়েছিলাম নুন হলুদ দিয়ে, সেটাতে তেল দেওয়া হয়নি, তেল দিলে খাওয়া হয়ে যেত। তো ভাবলাম একটুখানি তেল দিয়ে সাদা জিরে দিয়ে তেল পারি, তাহলে একটু টেস্ট আসবে, ওই আর কি, স্বাদ বদলের চেষ্টা। তো দেখো সেই মতো আমি এই ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে যে এখন তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা।
এই রইলো ফাইনাল লুক। মানে আমার মতোই করেছি, আর কারোর মতো করিনি। আর ফার্স্টে মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, সেটা ধুয়ে নামিয়ে নিয়ে তারপরে আবার প্রেশারে এসেছি এই ছোট্টা সেদ্ধ দিয়ে দিতে, মানে 2টো মতন সিঁড়ি দিয়েছিলাম। আর গোটা আলু দিয়ে দিয়েছিলাম আস্ত ধুয়ে, মানে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা কি বলতো, আলাদা এক্সট্রা করে আলুটাকে সেদ্ধ করতে হবে না। খানিকটা সময় বাঁচানো, আর সময়ের মধ্যেই সমস্ত কাজ করে নিয়ে ভালো তো আর কি। আর তারপরে যে রান্না করার জন্য পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দিয়ে যে বেটে রেখেছিলাম মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষে নিচ্ছি। আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ে ওই মশলার গা থেকে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কষে নিয়েছি। আর ইঁচড়ের যে চিংড়িটা রান্না করবো সেটা ভাজেনি, ভাজলে পরে বন্ধুরা না কড়া কড়া হয়ে যায়। এই কাঁচা অবস্থায় দিয়েছিলাম বন্ধুরা, এত সুন্দর টেস্ট এসেছিল কি আর বলবো, দারুণ টেস্ট এসেছিল। আর ওই পাশে না গরম জল হচ্ছে, তো আজকে ভাবলাম গরম জল দিয়ে করি, তো সেই জন্যে বসিয়ে দিয়েছি। আর এখন এই যে চিংড়ি দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি, তারপরে এঁচোড় আর আলুটা ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে এবার ভালো করে পারফেক্টলি কষে নেবো। একটা ভুলে গেছিলো, এঁচোড় আর আলুটা যখন সেদ্ধ দিই তখন যদি একটু লবণ দিতাম তাহলে ঠিক হতো, এঁচোড়ের লবণটা পারফেক্টলি ঢুকতো, সব কিছু ভালো ছিল, শুধু জাস্ট ভেতরে মনে হচ্ছিল একটু লবণ ঢুকলে ভালো হতো। তো আর কি ভালোভাবে কষে নিয়ে এখন গরম জলটা অ্যাড করে দিলাম। আর আমার ভয়েস দিতে গিয়ে এত ঘুম পায় আর এত হাই উঠে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, দেখো খুন্তির গায়ে যে মশলাগুলো লেগেছিল সেগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে ওইখানে বসিয়ে দিলাম তরকারিটা। আর এখানে এসছি এই যে শাকগুলো এনেছিল হাজবেন্ড, চামড়ার শাক, এগুলো তো দেখা হয়নি, মানে দেখানো হয়নি ভিডিওতে, তো এখন বলে দিচ্ছি। ইঁচড়ের শাকটাও এনেছিল, তো এখন এই শাকটা বেছে নিচ্ছি। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে ছেলেকে পড়াতে হয়, তো আলাদা তো এক্সট্রা সকালবেলার সময় আমার হাতে থাকে না, তো রান্না করতে করতে যতটুকু দেখানো সম্ভব পড়ার ব্যাপারে ঠিক ততটাই। তো তোমাদেরকে ছেলের ভিডিও পড়ানো দেখাচ্ছি না বলে মনে করো না যে পড়াচ্ছি না, পড়াচ্ছি, কিন্তু একদিকে পড়াচ্ছি একদিকে রান্না করছি, তো হাতে ঘুরিয়ে লেখার চেষ্টা, মানে লেখার উপর লিখে যাতে, সেই জন্য আগে ফার্স্টে অওয়াগুলো লিখে দিই। আর তারপরে ওই যে ডালটা করেছিলাম এই সেদ্ধ, তো সেটারই ব্যবস্থা হচ্ছে। তো কাঁচা লঙ্কা, সাদা জিরে আর রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে ওই যে মশলা করেছিলাম এঁচোড়ের জন্য না, সেটা একটুখানি রেখে দিয়েছিলাম, তো তাই সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখনই এই যে লবণ দিলাম, একটু হলুদ দিলাম, আর এই যে এই ঢাকনিটার গায়ে কিছুটা ওই মশলা লেগেছিল সেটা একটু পরিষ্কার করে দেওয়া হয় আর কি, দেবো তো লেগে আছে তাই দিয়ে দিলাম। আর তারপরে এই যে লবণ হলুদ দিয়ে কষে দিচ্ছি। বেশ ভালো হয়েছে গো বন্ধুরা, এই টেবিলটা একটুখানি বড় করে, আর টেবিলের ওপর ওই যে প্লাইবোর্ডটা বেঁধেছি তা একটু বড় হয়েছে, তো বেশ ভালো হয়েছে, অনেকটা জায়গা পাচ্ছি। আর রান্না করতে করতে নিচে রাখি, তারপরে ফ্রিজ ছিল, ফ্রিজের ওপর রাখতাম, তো অসম্ভব একটা ব্যাপার হতো। তো এই জায়গাটা বেশ বড়, স্পেসটাও বেশ পেয়েছি, এবং এই যে ডালগুলো না আমি এখানটায় রাখতে পারছি, মানে খিচিমিচিটা একটু কম হচ্ছে বলতে পারো। আর কেমন হয়েছে আমার রান্নাঘর গোছান অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে এসে যে চাল নিয়ে নিতে, এখন রান্না করছি ভাত, ওই ভাতটা করব। আর একদিকে তো ডালও হচ্ছে, আবার চিচিমুড়িটা তো আগেই হয়ে গেছে, এখন খালি শাক ভাত করে নিলেই ব্যাস আমার রান্না বান্না থেকে ছুটি সারাদিনের মতো। তারপরে আবার যদি বাকি কাজগুলো করি সেগুলো শেয়ার করব। এই রান্না বান্নাই দেখছি আজকে অলরেডি অনেকটা লং হয়ে গেছে। তাহলে এবার যদি আমি কাজকর্ম করার ভিডিও দেখাতাম, মানে যেমন ধরো গ্যাস মোছা থাকে, ঘর মোছা থাকে, ঘর ঝাড় দেওয়া থাকে, ঘর ক্লিনিং বলতে পারো, তো সেটা যদি দেখাতাম তাহলে ভিডিওটা এত লং হতো বন্ধুরা, তোমাদের দেখতে ভালো লাগতো না। তো সেই জন্য আজকে রান্নাবান্না করে মিডিল পর্ব গ্যাপ গিয়েছি, মানে সারাদিন আর কোনো ব্লগ করিনি, একদম সন্ধ্যেবেলায় এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে।
তো এখন কিন্তু সন্ধে ভেবো না, এখন সেই বেলা মোটামুটি 10টা নাগাদই। তখন এই যে জল টলগুলো ভরে নিচ্ছিলাম, আর ওইদিকে ভাতটা হচ্ছিল, আর শাকটা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে জলের বোতলগুলো রাখার এই যে গ্যাসের সামনে জায়গা, আর এই যে সন্ধ্যাবেলা একদম এসছি, আর সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড কাজ থেকে এসে খেতে বসেছে। আর সন্ধ্যাবেলায় আবার ছেলেকে নিয়ে একটু ঘুরতে গেছিলো, না ঘুরতে গেলে হয় না, তো সেখান থেকে এই খাবারগুলো নিয়ে এসছে। আর তারপরে বন্ধুরা আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।